जय हिंद दोस्तों, आबारो स्वागतम जानाई आमार फोर्स फ्यूचर यूट्यूब चैनले। तो अनेकेरই अग्निवीरेर माठ आछे सिरसा स्टेडियामे, যাদের জন্য সিরসা স্টেডিয়ামে অ্যাডমিট এসেছে তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল, মানে তাদের জন্যই আমি বানাচ্ছি। তো আমার বাড়ি খড়গপুরের পাশেই এবং আমি একজন আইটিবিপি জওয়ান। যারা আমার পুরনো ভিডিও দেখে এসছো তারা জানো। তো সিরসা স্টেডিয়ামের পাশে দিয়েই আমার একটা কাজে গেছিলাম। তো তোমাদের জন্য ভিডিওটা আমি তুলে নিয়ে এসেছি ছোটো ছোটো ভিডিও করে। তো সেগুলো আমি এডিট করে তোমাদেরকে দেখাচ্ছি যে কোন দিক থেকে রানিং শুরু হয়, কোনখানে কী হয়, যাতে তোমাদের জন্য মাঠের সময় কিছুটা হেল্প হয় যে এইভাবে রান করতে হবে এবং এইখানে আমার সব কিছু জানা থাকবে, তাহলে গেলে তোমাদের সুবিধা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এবং ভিডিওর মাঝখানে দেখো আমি তোমাদেরকে বলছি এবং দেখাচ্ছি এই গেটগুলোকে, ঠিক আছে? চলো ভিডিওটা সময় নষ্ট না করে কন্টিনিউ করা যাক। जय हिंद दोस्तों। तो এই দেখছো এটা আমি এখন একটা সিরসা স্টেডিয়ামে এসেছি। এটা সিরসা স্টেডিয়ামের দ্বিতীয় গেট, ঠিক আছে? এই গেটটা দিয়েই মানে বের করানো হয় অনেক সময়, মানে এক্সিট গেট হয়, আবার অনেক সময় এন্ট্রি গেটও হয়। আমি এই সিরসা স্টেডিয়ামের পুরো একটা প্রপার ভিডিও বানিয়ে রাখছি, সেটা তোমরা চ্যানেলে পেয়ে যাবে। আমি যেহেতু খড়গপুরের পাশে আমার বাড়ি, তাই ভাবলাম আমার সাবস্ক্রাইবারদের জন্য একটা ভিডিও বানিয়ে রাখি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো দেখো আমি এই গেটটা দিয়ে প্রবেশ করলাম, ঠিক আছে? এবং এইটা হচ্ছে রেলওয়ে স্টেশনের একদম পাশেই। তো একটা সতর্কবার্তা বলি যে খড়গপুরের রেলওয়ে স্টেশন ঠিকঠাক ভালো নয়, ঠিক আছে? তো এখানে তোমরা নেমে কি করবে, গুগল ম্যাপে খুঁজে নেবে, ঠিক আছে? 400-500 মিটারের মধ্যেই এই সিরসা স্টেডিয়ামটা আছে। এবং যদি ঘুরে ফিরে রাস্তা অন্য গেটে নামো তাহলে 1 কিলোমিটার খানিক। তো বেশি টাকা দিয়ে অটো ভাড়া বা টোটো ভাড়া করে তোমরা আসবে না, ঠিক আছে? তোমরা চাইলে হেঁটে চলে আসতে পারবে, ঠিক আছে? তো আমি এইটা দিয়ে মানে এই গেটটা দিয়ে ঢুকছি। দেখো তোমাদের কি বলবো, এই স্টেডিয়ামটাতে। তো স্টেডিয়ামটাতে ঢোকার পরে এই ভিউটা তোমরা দেখো ফার্স্টে, তারপরে এক্সপ্লেন করে বলছি কোথা থেকে রান করা হয়। তো আরেকটা কথা বলি যে আমি দিনের বেলায় যেহেতু গিয়েছিলাম, তো এটা একটা জিমনাসিয়াম হলের সেকেন্ড গেট, মানে এখানে জিমনাস্টিক হয়। তো এখানে দিনের বেলায় কলেজের ছেলে থেকে শুরু করে বিভিন্ন প্র্যাকটিস এখানে করতে থাকে সিরসা স্টেডিয়ামে। তো এখানে ফুটবল খেলছিল ছেলেপেলেরা। তো আমি ভিতরে ঢুকে বেশি ভিডিওটা করিনি, আমি বাইরের গ্যালারি থেকেই ভিডিওটা বানিয়েছি। দেখো তোমরা এই গ্যালারিতে আমি সিঁড়িতে উঠলাম। সিঁড়িতে উঠে দেখো এই এই দেখো এই যে এখান থেকে আমি হাতটা দেখাচ্ছি, ওইটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে প্রপার ভিউটা, দেখো মাঠটার, ঠিক আছে? এটা হচ্ছে মাঠটার প্রপার ভিউটা। এবং ওই দেখো জুম করে দেখাচ্ছি, ওইখানে ফুটবল খেলছে ছেলেপেলেরা দিনের বেলাতে, ঠিক আছে? আর দেখো ওই যে আমি একটা আঙুল দিয়ে দেখাচ্ছি, ওইটা হচ্ছে যে সিরসা স্টেডিয়ামের ফার্স্ট গেট, যেখান দিয়ে এন্ট্রি করানো হয়। আবার অনেক সময় এই গেটটা দিয়েও এন্ট্রি করানো হয়। এবং আমি যেখানটা দাঁড়িয়েছি তার সাইডে যেটা এই যে সিঁড়িটা দেখাচ্ছি, এই সিঁড়িটাতে তোমার ব্যাগপত্র কাগজপত্র তুমি রাখতে পারবে। রাখার পরে এইখান থেকে রানিংটা শুরু হবে। এই দেখো রাইট টার্ন দিয়ে রানিংটা শুরু হবে 4 পাক, ঠিক আছে? আর এই চারপাশে এত বড় মাঠটা দেখছো, মাঠটাকে কি করে দেয়, বাঁশ দিয়ে ঘিরে দেয় সাইড দিয়ে। তো মাঠটা আরও ছোট হয়ে যায়। তো 400 মিটার সেখানেই কভার হয়ে যায়, ঠিক আছে? তো এই দেখো এই মাঠটা, এই যে যেখানে এই গাড়িটা দাঁড়িয়ে আছে, গাড়িটার দিক থেকে এই দিকটা থেকে তুমি আসবে, এই দিকটা থেকে এসে তোমাকে করা হবে, মানে এই জায়গাটা দিয়ে তোমাদের এন্ট্রি করানো হয়, ঠিক আছে? এই জায়গাটা দিয়ে তোমাদের এন্ট্রি করানো হয়, এগুলো চেকিং হয়, এই জায়গাতে তোমাদের চেকিং হবে। এবং পেছনে এই সিঁড়িগুলো দিয়ে তোমাকে ওই উল্টো দিক দিয়ে ঢোকানো হবে, ঠিক আছে? ওই উল্টো দিক দিয়ে তোমাকে ঢোকানো হবে, ওই দেখছো ওই পেছন দিক দিয়ে ঢোকানো হয়, ঠিক আছে? তো এটা দেখাই, এটা হচ্ছে সিরসা স্টেডিয়াম, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে? আর একটা এন্ট্রি পয়েন্ট আছে সেই পাশে পেছনের দিকে। তো প্রশ্নটা থেকে গেলে যে দাদা থাকার ব্যাপারটা কি, থাকাটা কোথায় হবে? তো থাকার জন্য এদের কোনো নির্দিষ্ট সেট নেই, ঠিক আছে? তো ওই প্রথম গেটটা যেটা আছে, প্রথম গেটটা মানে যেটা মাঠের অন্য পাশে আছে,
ওই মাঠের পাশেই রাস্তা ধারে একটা এরকম ফাঁকা জায়গা আছে। তো ওই ফাঁকা জায়গাটাতে সেই ফাঁকা জায়গাটাতে কিন্তু তোমাকে থাকতে হবে, ঠিক আছে? এবং সেটা রাস্তার পাশে। বাস্তব কথা হচ্ছে যে রাস্তার পাশে তোমাকে ঘুমোতে হবে মাঠের জন্য। আমি নিজেও ঘুমিয়েছিলাম মাঠ পাস করে আর চাকরি করছি, ঠিক আছে? আর একটা কী কথা বলি, যে তোমরা কখনোই চেষ্টা করবে যে আগে গিয়ে লাইন দেওয়ার, এবং গার্ডিয়ানকে যে কিছু মানে সামান আছে, বেডিং আছে তোমার, দিয়ে দেওয়ার এবং দূরে থাকতে। কারণ যখন মাঠের লাইন হবে তো প্রায় 500 থেকে 700 মিটার পর্যন্ত লাইন চলে যায়। তো কী হয়, বড় লাইনটা যখন হবে তো আর্মিরা যখন দেখবে যে লাইন ভেঙে যাচ্ছে তখন কিন্তু ওরা এসে লাঠি চার্জ করে খুব, ঠিক আছে? তো সেটা থেকে বেঁচে থাকতে হবে এবং সুস্থভাবে তোমাকে মাঠ করতে হবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং তোমাদের এই ছোট করে আমি গিয়েছিলাম, তো আমার কাজেই গিয়েছিলাম, তো তোমাদের জন্য টিপস নয়, তোমাদের একটু সাহায্যের জন্য আমি এটা এডিট করে তোমাদেরকে দিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।